অনেক পুরনো দিনের কথা। দামেস্কের কাছে হালব শহরের একটি বাড়িতে এক বৃদ্ধ বাবা এবং তার ছেলে বাস করতেন। বাবার নাম ছিল হাজি সুলেমান এবং ছেলের নাম উসমান। দুজনের জীবন খুব ভালোবাসা ও মমতায় ঘেরা ছিল। তাদের দুজনের সোনা ও মূল্যবান পাথরের একটি বিখ্যাত দোকান ছিল এবং আর্থিক দিক থেকে তারা খুব সচ্ছল ছিলেন। তারা দুজন সব সময় নিজেদের দোকানের কাজে ব্যস্ত থাকতেন। উসমান পৃথিবীর অনেক নেয়ামতে পরিপূর্ণ ছিল। সুখী জীবন, অনেক বন্ধু এবং সব সময় ভোজ উৎসব, হাসি খুশির আসর। সে তার বন্ধুদের খুব সম্মান করত, তাদের আপ্যায়ন করত এবং মন থেকে তাদের খেয়াল রাখত। কিন্তু যখন রাত হতো তখন বাবা হাজি সুলেমান প্রতি রাতে উসমানকে উপদেশ দিতেন, দেখো বাবা, আমি আজ আছি কাল নেই। একটি কথা সব সময় মনে রেখো, নেক বন্ধু আল্লাহ তাআলার অনেক বড় নেয়ামত। সবার এই নেয়ামত নসিব হয় না। যার সাথে বন্ধুত্ব করবে সততা ও আন্তরিকতার সাথে করবে। সব সময় নিজে বন্ধুদের মনের গুরুত্ব দিও। উসমান প্রায়ই এটি শুনে মন খারাপ করত এবং বলতো, আব্বাজি, খোদা না করুন আপনি আমাদের ছেড়ে চলে যান। যদি আপনি না থাকেন তবে আমি কি করব? হাজি সুলেমান নরম সুরে বলতেন, একদিন আমাদের সবাইকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহর ওপর ভরসা রেখো, তিনিই তোমার প্রকৃত সাহায্যকারী। এই সম্পত্তি, ধন দৌলত সব আমার পর তোমার। কিন্তু উসমান কি জানত যে সেই সময় ঘনিয়ে আসছে যা তার জীবন বদলে দেবে? সময় কাটতে লাগল এবং একদিন সেই সময় চলে এলো যার কথা হাজি সুলেমান প্রায়ই বলতেন। তিনি এই পৃথিবী থেকে বিদায় নিলেন। এখন উসমানের কাছে আল্লাহ ছাড়া আর কেউ ছিল না। সে যখন দোকানে যেত, বাবার স্মৃতি মনে তাজা হয়ে উঠত। তাকে ছাড়া জীবন খুব শূন্য লাগত। উসমান নিজেকে কাজে ব্যস্ত রাখল, কিন্তু একাকিত্বের অনুভূতি কমল না। সময় কাটতে লাগল। হাজি সুলেমানের ইন্তেকালের পর পরিস্থিতি হঠাৎ মোড় নিল। বিষয় সম্পত্তি, ধনভাণ্ডার, দৌলত সব কিছু শেষ হয়ে গেল। এমনকি সেই বন্ধুরাও যারা সব সময় উসমানের সাথে থাকত, তারা সবাই একে একে সঙ্গ ছেড়ে দিল। অবশেষে উসমান এতটাই নিঃস্ব ও জরাজীর্ণ অবস্থায় পড়ল যে কিছুই অবশিষ্ট রইল না। সে বাধ্য হয়ে হালব শহর ছেড়ে অন্য এক শহরে কাজের সন্ধানে রওনা হল। সফর ছিল একাকী, জনশূন্য এবং দুঃখে ভরা। উসমান মনে মনে ভাবত, কি হয়ে গেল সেই রাজকীয় জীবনের যা আমার কাছে ছিল? আল্লাহ সব কিছু ছিনিয়ে নিলেন। যে শহরের দিকে সে যাচ্ছিল সেখানে তার এক পুরনো বন্ধুও থাকত। উসমান ভাবল, হয়তো সে আমাকে সাহায্য করবে, অথবা অন্তত আমার গল্প শুনে কিছুটা সান্ত্বনা দেবে। কিন্তু উসমান ছিল এক হিম্মতওয়ালা ও আত্মমর্যাদাশীল মানুষ। সে কারো কাছে হাত পাততে পছন্দ করত না। সে নিজে উপার্জন করে বাঁচতে চেয়েছিল, কিন্তু ভাগ্যের হয়তো অন্য কিছুই মঞ্জুর ছিল। সে সারা দিন শহরে কাজ খুঁজে বেড়াল, কিন্তু কেউ তাকে মজুরি বা কাজ দিল না। উসমান শোকাতুর এবং খুব বিচলিত ছিল। সে নিজের মনে বলতে লাগল যে এত লম্বা সফরের পরেও আমি কাজ পেলাম না। সন্ধে হয়ে এলো। উসমান ক্লান্ত হয়ে এক দেয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়ল। তার হৃদয়ে কষ্টের তুফান বইছিল। সে নিজের মনে ভাবতে লাগল যে সেই বন্ধুদের কি হলো যাদের পেছনে আমি আমার অর্থ খরচ করেছি। এসব চিন্তায় মগ্ন উসমান ক্লান্তিতে ঘুমের রাজ্যে হারিয়ে গেল। রাত বিষণ্ণতায় কাটল। যখন সকাল হল তখন উসমান সিদ্ধান্ত নিল যে তার পুরনো বন্ধুকে সে খুঁজবে। শহরের প্রতিটি কোণে সে জিজ্ঞেস করতে লাগল এবং অবশেষে সে তার বন্ধুর প্রাসাদের ঠিকানা খুঁজে পেল। যখন উসমান প্রাসাদের দরজায় পৌঁছল তখন সে অবাক হয়ে গেল। অনেক বড় এবং চমৎকার প্রাসাদ। তার মনে প্রশ্ন জাগল, সে এত ধনী কবে হল? তার বন্ধু এত ধনী হয়ে গিয়েছিল যে তার সম্পদের কোনো হিসাব ছিল না। উসমান তার বন্ধুর সাথে দেখা করতে এবং জীবনের সমস্যার বিষয়ে কথা বলার উদ্দেশ্যে এসেছিল এবং সে ভেবেছিল যে হয় সে আমাকে সাহায্য করবে অথবা আমার জন্য কোনো কাজের ব্যবস্থা করবে। উসমান দরজা খটখটাল। কিছুক্ষণ পর খাদেম বাইরে এলো। সে জিজ্ঞেস করল, তুমি কে এবং কার সাথে কাজ? উসমান নরম সুরে জবাব দিল, তোমার মনিবকে বলো, তার পুরনো এবং প্রিয় বন্ধু দরজায় এসেছে। সে দেখা করার জন্য ইচ্ছুক। খাদেম ভেতরে গেল এবং তার মনিবকে খবর দিল। বন্ধু প্রাসাদের জানালা দিয়ে নিচে উঁকি দিল। উসমানকে ছেঁড়া পুরনো পোশাকে দেখল। তার করুণ অবস্থা দেখে বন্ধুর মন বদলে গেল।
সে খাদেমদের বলল, গিয়ে বলো আমি এই মুহূর্তে কারো সাথে দেখা করতে চাই না। খাদেম সেই বার্তা পৌঁছে দিল। উসমানের মন ভেঙে গেল। সে খুব দুঃখিত হল, হতাশ হয়ে ফিরে যেতে লাগল। ফেরার পথে মাথায় শত চিন্তা এলো। সেই খরচগুলো, সেই বন্ধুরা, তারা এই আচরণের কথা ভাববে, এবং এখন এই আচরণটি যা সে উসমানের সাথে করল। উসমান খুব বিষণ্ণ ও মনোমরা ছিল, এবং সে নিজেকে বলল, দেখো আজ আমি গরিব, আমার বন্ধুরা এখন আমার মুখও দেখতে চায় না। তার মনে একটি বিঁধতে থাকা প্রশ্ন জাগল, মানুষ কি এতটাই অনুভূতিহীন, অকৃতজ্ঞ এবং স্বার্থপর হয়ে যায়? উসমান সেই সব চিন্তায় মগ্ন অবস্থায় নিজে শহরের দিকে ফিরে এলো। পথে হঠাৎ ৩ জন অপরিচিত লোক তার সামনে এসে দাঁড়ালো। তারা উসমানকে জিজ্ঞেস করল, আপনি কি হাজি সুলিমানের ছেলে উসমান? উসমান বলল, জি আমি তিনি, আমার বাবা ইন্তেকাল করেছেন। ৩ জন লোকই চমকে গেল, তারা বিষণ্ণ হয়ে পড়ল। তারা বলল, আমরা আপনার বাবার সাথে কাজ করতাম, তার কিছু মূল্যবান রত্নপাথর আমাদের কাছে ছিল, যা এখন আমরা আপনাকে দিতে চাই। আমরা আল্লাহর শুকুর আদায় করছি যে তিনি আমাদের এই সুযোগ দিয়েছেন, যাতে আমরা এই আমানত আপনার কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহর হক হয়তো মাফ হতে পারে, কিন্তু বান্দার হক নয়। যদি বান্দা মাফ না করে, তবে সেই হক কিয়ামত পর্যন্ত মাফ হয় না। সেই ৩ জন বণিক বিদায় নিলেন, এবং উসমান অনেকক্ষণ ধরে তাদের পায়ের আওয়াজ শুনতে থাকল। তার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল, বিস্ময়, আনন্দ এবং চোখে জল। সে কাপড়ের থলিটি ধীরে ধীরে খুলল। এর মধ্যে সেই রত্নগুলোই ছিল যেগুলোর উজ্জ্বলতা উসমানের চোখ ধাঁধিয়ে দিল। এগুলো ঠিক সেই ধরনের দুর্লভ এবং দামি পাথর ছিল যেগুলোর ব্যবসা সে এবং তার বাবা বছরের পর বছর ধরে করে আসছিলেন। প্রতিটি পাথরে ছিল আলাদা রং, আলাদা উজ্জ্বলতা এবং আলাদা আভিজাত্য। উসমান সেগুলো হাতে নিয়ে গভীর মনোযোগ দিয়ে দেখল। তার বাবার কথাগুলো মনে পড়তে লাগল। বাবা, সততার সাথে অর্জিত রিজিকই হলো আসল সম্পদ। উসমান সেই রত্নগুলো বুকে জড়িয়ে ধরল। তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। ঠোঁটে শকর বা কৃতজ্ঞতার শব্দ উচ্চারিত হল। হে আল্লাহ, আমি তোমার শুকরিয়া আদায়ের যোগ্য কিছুই নই, কিন্তু তুমি আমার মতো এক সহায় সম্বলহীন মানুষকে মনে রেখেছ। সে সেই মাটির কুঠুরিতে অনেকক্ষণ বসে রইল। রত্নগুলো তার সামনে রাখা ছিল এবং চোখ থেকে অশ্রু বইছিল, কিন্তু একটি সমস্যা সামনে ছিল। এত মূল্যবান এবং দুর্লভ পাথর কোনো সাধারণ বণিক কেনার মতো ছিল না। উসমান জানত যে ওই পাথরগুলোর আসল দাম বোঝার মতো কোনো অভিজ্ঞ লোকই থাকতে পারে। সে উঠল এবং রত্নগুলোকে একটি পরিষ্কার কাপড়ে পেঁচিয়ে বগলের সিন্দুকে রেখে দিল। সে সংকল্প করল যে সকালে কোনো বড় বাজারে গিয়ে পরিস্থিতির খোঁজ খবর নেবে। ওই দিনই সন্ধেবেলায় একজন বয়োজ্যেষ্ঠ নারী কুঁজো হয়ে ধীর পায়ে দোকানের কাছে এলেন। তিনি পর্দা সরালেন এবং ভেতরে উঁকি দিলেন। উসমান মার্জিত কণ্ঠে বলল, আসুন আম্মাজি, ভেতরে আসুন। বৃদ্ধা ভেতরে প্রবেশ করলেন। তার হাতগুলো কাঁপছিল, কিন্তু চোখে ছিল তীক্ষ্ণতা। তিনি উসমানের দিকে তাকালেন এবং ধীরে ধীরে বললেন, আপনি কি উসমান, হাজি সুলেমানের ছেলে? উসমান চমকে উঠল। সে মাথা নত করে বলল, জি আম্মা, আমিই সেই। আমি? আপনি কি আমার বাবাকে চিনতেন? মহিলা মাথা নাড়লেন। তোমার বাবা একজন নেক এবং আমানতদার মানুষ ছিলেন। তিনি প্রায়ই আমার স্বামীর সাথে ব্যবসা করতেন। আজ আমার কিছু বিশেষ পাথর প্রয়োজন, দুর্লভ, মূল্যবান এবং নির্দিষ্ট রঙের। যদি তোমার কাছে থাকে তবে আমি কিনতে এসেছি। উসমান মনে মনে ভাবল, এটি কাকতালীয় নাকি আল্লাহর কোনো ব্যবস্থা। সে নিঃশব্দে সিন্দুক খুলল এবং সেই 3 বণিকের দেওয়া মূল্যবান পাথরগুলো সামনে রেখে দিল। বৃদ্ধ মহিলার নজর ওগুলোর ওপর পড়তেই তার চেহারায় বিস্ময়ের ছাপ ফুটে উঠল। তিনি চিৎকার করে বললেন, আল্লাহ, এই পাথর, এগুলোই তো আমি খুঁজছিলাম। উসমান হাসল। আম্মা, এটি আপনারই নসিব। বৃদ্ধা বললেন, আমার কাছে মাত্র 2টি কেনার সামর্থ্য আছে। দাম পুরোই দেব, কিন্তু তৃতীয়টির জন্য আমার কাছে টাকা নেই। উসমান নির্দ্বিধায় বলল, আম্মা, 2টিই যথেষ্ট। আল্লাহ আমার জন্য সহজ করে দিয়েছেন। এই বেচাকেনাটা এমন ছিল যা শুধু ব্যবসা নয়, বরং ছিল ভাগ্যের এক পরিকল্পনা। উসমান সেই 2টি পাথর বৃদ্ধাকে দিয়ে দিল, এবং যে দাম পেল তা ছিল তার ভাবনার চেয়েও অনেক বেশি। সেই রাতে উসমান তার ছোট্ট ঘরে সিজদা করল। সিজদা দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকল। শুকুর, চোখের জল, নীরবতা সব এক জায়গায় জমা হল।
কিছুদিনের মধ্যে উসমান একটি ছোট কিন্তু সম্মানজনক বাড়ি কিনল। জরাজীর্ণ অবস্থা থেকে বেরিয়ে এসে সে পুনরায় জীবনের ভিত্তি স্থাপন করল। পুরনো স্বপ্নগুলোকে নতুন রং দিল। সম্পদ তার কাছে ফিরে এলো, কিন্তু এখন তার হৃদয় ছিল এক নতুন আলো, সবর, শুকুর আর আল্লাহর ওপর ভরসা। সে পুরনো বাজারে পুনরায় রত্নপাথরের দোকান খুলল, তবে এখন প্রতিটি পাথরের সাথে একটি দোয়াও শামিল থাকত। প্রতিটি ক্রেতার সাথে নম্রতা, সততা আর সত্যের সুবাস ছড়িয়ে পড়ত। কিন্তু উসমান একটি জিনিস কখনো ভুলত না, সেই বন্ধু যে তাকে প্রাসাদের দরজা থেকে ফিরিয়ে দিয়েছিল। সেই চোখগুলো যারা উসমানের দারিদ্র্য দেখেছিল এবং বন্ধ হয়ে গিয়েছিল। উসমান প্রায়ই দোকানের এক কোণে বসে ভাবত, হায়, সে যদি জানত যে সম্পদ তো ফিরে আসতে পারে, কিন্তু বন্ধুত্ব, সেটি তো পরীক্ষার সময়ই চেনা যায়। একদিন উসমান কাগজের উপর দুটি পংক্তি বা কবিতা লিখল এবং তার পুরনো বন্ধুর কাছে পাঠিয়ে দিল। সেই বন্ধু যে উসমানকে প্রাসাদের দরজা থেকে বিদায় করেছিল। আমার বন্ধুত্ব ছিল সেই অসভ্য এবং বেঈমান লোকদের সাথে, যারা নিজেদের সময় মানুষের উপর চালাকি করে পার করেছে। যখন আমি ধনী ছিলাম, তারা আমাকে সম্মান করত, আমাকে ভালোবাসা দিত এবং আমার বন্ধু ছিল। কিন্তু যখন আমি গরিব হয়ে গেলাম, তখন তারা আমাকে ঘৃণা করতে লাগল এবং আমি তাদের উপর বোঝা হয়ে গেলাম। যখন তার বন্ধু চিঠিটি পড়ল, তখন সে সেই কাগজের উল্টো পিঠে জবাব লিখল, আমি তোমাকে আমার বাড়ি থেকে এই জন্য বিদায় করে দিয়েছিলাম যে তুমি খুব করুণ অবস্থায় ছিলে এবং আমার ভয় ছিল যে তুমি লজ্জাবোধ করবে। তুমি এখনও আমার ভাই এবং আমার দৃষ্টিতে তুমি সেই উসমানই আছো। যদি তোমার আমার কথায় বিশ্বাস না হয়, তবে যে 3 জন লোক তোমাকে সেই থলিটি দিয়েছিল তারা আমারই লোক ছিল, যাদের আমি তোমার কাছে পাঠিয়েছিলাম। আর যে বৃদ্ধ মহিলা সেই পাথরগুলো তোমার থেকে কিনেছিলেন, তিনি আমার মা ছিলেন। আমি কেবল গোপনে তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে চিঠি পাঠিয়েছ, তাই আমাকে তোমাকে এই সত্য জানাতে হলো। বন্ধুর চিঠি যখন উসমানের কাছে পৌঁছাল, তখন উসমান অবাক হল এবং তার চোখ অশ্রুতে ভরে গেল। উসমান বলল, এটি সত্য যে পৃথিবীতে দয়াবান এবং সম্মানিত মানুষ এখনও বিদ্যমান। প্রিয় বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে সত্যিকারের বন্ধুত্ব কখনো শেষ হয় না। বন্ধু চাইলে ধনী হোক বা গরিব, তার কদর করা আমাদের কর্তব্য। আসল বন্ধুত্ব তো সেটাই যা প্রয়োজনে হাত বাড়িয়ে দেয়, আর স্বার্থপরতা, মতলববাজি এবং বিশ্বাসঘাতকতা মানুষকে অনেক ছোট করে দেয়। অন্যের জন্য ত্যাগ স্বীকার করাই আসল ইনসানিয়াত বা মনুষ্যত্ব। প্রিয় ভাইয়েরা, যদি আপনাদের গল্পটি পছন্দ হয়ে থাকে, তবে আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন যে আপনাদের কি গল্পটি পছন্দ হয়েছে।